সনাতন ধর্মে তুলসীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিভিন্ন পূজা অর্চনা ও শুভ কাজ তুলসী ছাড়া সম্পূর্ণ হয় না। তবে গণেশ ও শিবের পুজোয় তুলসী বর্জিত। শাস্ত্রমতে প্রতিদিন তুলসীর দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আবার তুলসী পুজোকে মোক্ষদায়ক মনে করা হয়। সনাতন ধর্মে দেব পুজো ও শ্রাদ্ধ কর্মে তুলসী পাতা অপরিহার্য। শাস্ত্রমতে তুলসী পাতা দিয়ে পুজো করলে ব্রত যজ্ঞ জপ করার মতো পুণ্য লাভ করা যায়। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন প্রতিদিন তুলসী তলায় কোন তিনটি শব্দ অবশ্যই বলা উচিত। প্রথমেই চলুন আমরা জেনে নিই তুলসী দেবীর প্রকৃত পরিচয়। পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী দেবীর প্রকৃত পরিচয় জানা সম্ভব হয়। আসলে তুলসী দেবী এক অভিশাপের ফলে জন্মগ্রহণ করেছিলেন মর্ত্যলোকে। অভিশাপের পাশাপাশি তাকে কলঙ্কিতও হতে হয়েছিল। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় তুলসী দেবীর অপর নাম ছিল বৃন্দা। তিনি রাধা ও কৃষ্ণের নিত্য সেবিকা ছিলেন। কিন্তু একদিন গোলক বৃন্দাবনে বৃন্দাকে শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়ারত অবস্থায় দেখে রাধা অত্যন্ত ক্রুদ্ধ হন এবং বৃন্দাকে মানবী রূপে মর্তে জন্মগ্রহণ করার অভিশাপ প্রদান করেন। এর ফলে মানবী রূপে তার জন্ম হয়। রাধার কাছ থেকে মানবী রূপে জন্মগ্রহণ করার অভিশাপ লাভের পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে বৃন্দা। এই সময় বৃন্দাকে সান্ত্বনা দিতে শ্রীকৃষ্ণ বলেছিলেন পরবর্তী জন্মে বৃন্দা তার একটি অংশ লাভ করবে। এরপর অভিশাপের বশবর্তী বৃন্দা বা তুলসী দেবী একজন রাজকন্যা রূপে রাজা ধর্মধ্বজ ও রানী মাধবীর ঘরে জন্মগ্রহণ করেন। রাজকন্যা হিসাবে জন্মগ্রহণকালে শৈশব অবস্থা থেকেই তুলসী দেবী বিষ্ণুদেবের পরম ভক্ত ছিলেন এবং নারায়ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তিনি ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করেন। তার এই কঠোর তপস্যায় তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা থেকে বর প্রদান করেন। ব্রহ্মা তাকে বলেন প্রথমে তাকে কৃষ্ণের অপর অংশ সুদামের স্ত্রী হতে হবে এবং পরবর্তীতে তিনি শ্রীকৃষ্ণকে লাভ করবেন। ব্রহ্মা তুলসী দেবীকে কৃষ্ণের অংশ সুদামের স্ত্রী হওয়ার আশীর্বাদ করেন। কিন্তু সে সময় রাধার অভিশাপের ফলে সুদামাকে দানবগৃহে শঙ্খচূড় নাম নিয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। ব্রহ্মার বরে তুলসী দেবী শঙ্খচূড় দানবকে বিয়ে করেন এবং তারপর তুলসী দেবী শঙ্খচূড় দানবের স্ত্রী রূপেই পরিচিত হন। সুদাম শঙ্খচূড় রূপে জন্মগ্রহণ করার পর কঠোর তপস্যার মাধ্যমে বর লাভ করেছিল এবং তার স্ত্রীর সতীত্ব নষ্ট হলেই তবেই তার মৃত্যু হবে এবং দানব জন্ম থেকে সে মুক্তি পাবে। কিন্তু তুলসী দেবী একজন অত্যন্ত সতী নারী ছিলেন, তাই সজ্ঞানে তার সতীত্ব নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। এই সময় শঙ্খচূড় দানব আরও বেশি অত্যাচারী হয়ে ওঠে এবং দেবতাদের নানা রকমভাবে উত্ত্যক্ত করতে শুরু করে এবং দেবতাদের উপর অত্যাচার শুরু করে। এই সংকটময় পরিস্থিতিতে দেবতারা শঙ্খচূড় দানবের কবল থেকে মুক্তি পেতে মহাদেবের শরণাপন্ন হন। কিন্তু দেবাদিদেব মহাদেব তুলসী দেবীর সতীত্বের কারণে শঙ্খচূড়কে পরাজিত করতে পারছিলেন না। এই অবস্থায় নারায়ণ এই সংকট নিরসনে এগিয়ে আসেন। ভগবান নারায়ণ সে সময় দানব শঙ্খচূড়ের বেশ ধরে তুলসী দেবীর কাছে যান। নারায়ণের এই ছদ্মবেশ বুঝতে না পেরে তুলসী দেবী তাকে নিজের স্বামী মনে করেন। এভাবেই তার সতীত্ব হরণ করেন ভগবান নারায়ণ। আর এই অবস্থায় শঙ্খচূড়কে হত্যা করেন দেবাদিদেব মহাদেব। স্বামীর মৃত্যুর পর দেবতাদের ছলনার সমগ্র ঘটনাটি তুলসী দেবী বুঝতে পেরে বিষ্ণুর এই প্ররোচনায় ক্রুদ্ধ হয়ে বিষ্ণুদেবকে পাষাণে পরিণত হওয়ার অভিশাপ দেন। এরপর তুলসী দেবী তৎক্ষণাৎ নিজ দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তুলসী দেবীর দেওয়া সেই অভিশাপের ফলে বিষ্ণুদেব শালগ্রাম শিলায় পরিণত হন। তবে পরক্ষণেই তুলসী দেবী ভগবানকে অভিশাপ দিয়ে ফেলার ভুল বুঝতে পারেন। এই অবস্থায় নারায়ণ তাকে বর দেন নারায়ণ শিলা অর্থাৎ শালগ্রাম শিলা সর্বদা তুলসীযুক্ত হয়ে থাকবে।
নারায়ণের বরে তুলসী দেবীর শরীর থেকে উৎপন্ন হয় গণ্ডকী নদী এবং তার কেশ রাশি থেকে তুলসী গাছের জন্ম হয়। তুলসী বৃক্ষরূপে শালগ্রাম শিলার সঙ্গে বিয়ে হয় তার। এভাবেই তুলসী দেবী নারায়ণকে লাভ করেছিলেন এবং পবিত্রতার প্রতীক রূপে তার পুজো করা শুরু হয়েছিল। তবে এর জন্য তাকে কলঙ্কিত হতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি নারায়ণকে লাভ করতে সক্ষম হয়েছিলেন। তাই হিন্দু ধর্মে তুলসী দেবীকে অত্যন্ত পবিত্র এক দেবী রূপে পুজো করা হয়। মনে করা হয় তুলসী গাছের নিত্য সেবা করলে সেই বাড়িতে কখনো আর্থিক অভাব অনটন বাসা বাঁধতে পারে না। এবার চলুন জেনে নেওয়া যাক কোন 3টি শব্দ তুলসী গাছে জল দেওয়ার সময় নিয়মিত অবশ্যই বলা উচিত। তুলসী গাছ পুজো করার জন্য রয়েছে বেশ কিছু নিয়ম, যা বাস্তুশাস্ত্রে উল্লেখ করা হয়েছে। বাস্তু নিয়ম অনুসারে স্নান না করে তুলসীকে জল দেওয়া উচিত নয়। তুলসী গাছকে জল দেওয়ার আগে কিছু খাওয়া উচিত নয়। জল নিবেদনের সময় এমন কাপড় পরিধান করুন যেটি কোনো রকম ছেঁড়া না থাকে। তুলসী গাছে জল নিবেদনের সময় একটি মন্ত্র জপ করলে খুব উপকার পাওয়া যায়। এই মন্ত্রটি 11 বা 21 বার জপ করতে হবে। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মন্ত্রটি হলো ওম সুভদ্রায় নমঃ। তবে তুলসী গাছে জল দেওয়ার আগে অবশ্যই কিছু নিয়ম মেনে চলবেন। যেমন রবিবার তুলসীকে জল দেওয়া যাবে না। এই দিন তুলসী পাতা ছেঁড়াও যাবে না। বিশ্বাস করা হয় এই দিনে দেবী তুলসী বিশ্রাম নেন। তুলসী গাছে কখনোই বেশি জল দেওয়া যাবে না। সূর্যোদয়ের আগে সর্বদাই তুলসী দেবীকে জল নিবেদন করা উচিত। মনে রাখবেন একাদশীর দিনও জল নিবেদন করবেন না, কারণ শাস্ত্রমতে তুলসী মহারানী এদিন বিষ্ণুজির জন্য নির্জলা উপবাস পালন করেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।